দুইজন আবেগী ব্যক্তি তারা কিন্তু মার্কিন দূতাবাস ঘেরাও করারও ডাক দিয়েছিল। আজকে মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে মোটামুটি 2-4 হাজার লোক তো লাগবে। যারা ঢাকা গিয়েছেন চেনার কথা, বাড়িধারা, নতুন বাজার, কম আজ কম 2-4 হাজার। আর ঘেরাওকে সার্থক করতে চাইলে 50,000 1 লাখ লোক কম আজ কম লাগবে। না হলে মার্কিন দূতাবাস তো বোঝেন, মানে গণভবনের চাইতেও তো এটাকে বেশি হেফাজত করার চেষ্টা করবে রাষ্ট্রপক্ষ, এবং সব বাহিনীর সদস্যদেরকে দিয়ে আগ থেকেই নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো যারা ডাক দিয়েছেন তারাও মৃত্যুর প্রস্তুতি নিয়ে, যে প্রয়োজনে মইরা যাব কিন্তু বিশ্ব সন্ত্রাসীদেরকে একদম কোণঠাসা করে ছাড়বো, শিক্ষা দেব। কিন্তু আফসোসের বিষয় বা সমন্বয়হীনতার কারণে, যাই হোক, সব আলেমরা যেহেতু বাইতুল মুকাররমে এবং আন্দোলন যেহেতু বিশেষ জায়গার ভেতরে, দুইজন ডাক দেওয়ার পরও, অনলাইনে ব্যাপক প্রচারণা চালানোর পরও সব মিলে আমার কাছে মনে হয়েছে 5 থেকে 7 জন লোক হয়তো হবে। ছোট্ট একটা পিকআপ, তাও পুরোপুরি ভরে নেই, অধিকাংশ খালি আছে। এমনকি বাড়িধারা যাবে দূরের কথা, মধ্য বাড্ডা থেকেই হাতে গোনা পুলিশের সংখ্যাও আন্দোলনকারীর চাইতে বেশি আটকে দিয়েছে, এবং তাদের 2 জনকে গাড়িতে তুলে নিয়ে তাদেরকে বলেছে তোমরা অবরোধ টবরোধ বাদ দাও, ঘেরাউটেরও বাদ দাও, স্মারকলিপি দিয়ে, প্রতিবাদ লিপি দিয়ে চলে যাও। এবং তারাও বলছে প্রতিবাদ লিপি দিয়েছে, যদিও কারে দিয়েছে আল্লাহ ভালো জানে। রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে বলে মনে হয় না, আর হলে তারা ওই ভাষাও জানে না। হয়তো কোনো দারোয়ানের কাছে দিয়ে এসেছে বা কারো হাতে হয়তো পৌঁছে দিয়েছে, সেটা আল্লাহই ভালো জানে। তো দেখা গেল আলেম ডাক দিচ্ছে, তাও মানুষ দূতাবাস ঘেরাওয়ে যাচ্ছে না কেন? দূতাবাস ঘেরাও হলো চূড়ান্ত অ্যাকশন। ওইখানে যাওয়া মানে একদম আসল খেলা শুরু হয়ে যাওয়া। ওইখানে যাওয়া মানে এক ধরনের যুদ্ধের দামামা বাজায় দেওয়া। সেখানে এই দেশের তাওহীদের জনতা গিয়ে দোকান লুটপাট করবে মিছিলে, এটা কোশ্চিনকালেও বিশ্বাসযোগ্য না। তাহলে চিন্তার বিষয়, স্বাভাবিক একটা আন্দোলন করবেন ইমানের দাবিতে, সেইখানেও আইসা শয়তানরা ঢুইকা ওইটারে বিতর্কিত করে ছাড়বে। এখান থেকে কি বুঝে আসে না আমাদের সংগঠিত হওয়া কতটা দরকার, প্রশিক্ষিত হওয়া কতটা দরকার, ঐক্যবদ্ধ হওয়া এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া কতটা দরকার? না হলে আমাদের কোন আন্দোলন সংগ্রামী সফলতার মুখ দেখবে না। সুতরাং আমার আখেরি বার্তা, আমরা সবাই ইসলাম চাই, ইসলামকে ভালোবাসি, কিন্তু মনে রাখবেন যতদিন ঐক্যবদ্ধ না হব, সংগঠিত না হব, প্রশিক্ষিত না হব, দক্ষ জনশক্তি না হব, সমন্বিত পদক্ষেপ না নেব, কিছুতেই সফলতা আসবে না। 313 জন আলহামদুলিল্লাহ কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আর আজকে 14 কোটি 15 কোটি মুসলমান মিলেও কিচ্ছুই করতে পারে না। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করতে চাইলেও নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। আর আমার শুরুর কথা শেষ কথা সম্পর্কই এখানে, যে আল্লাহর কুদরত আছে, আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ দুনিয়াকে একটা সিস্টেমের অধীনে বানিয়েছে। সুতরাং নবী যেভাবে দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করেছেন, আমাদেরকেও সেই সিস্টেম ফলো করেই এগোতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ নবীর তরিকা বাদ দিয়ে যেই তরিকায় যেভাবেই চেষ্টা করেন না কেন, কোশ্চিনকালেও সফলতা পাবেন না। এজন্যই নবী বলেন বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো। বিচ্ছিন্ন মেষকে এসে নেকড়ে পর্যন্ত খেয়ে ফেলে, পাল থেকে কোনো ছাগল যদি বিচ্ছিন্ন হয়, নেকড়ে বাঘ এসে তারে খেয়ে ফেলে। সুতরাং ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে, দক্ষ জনশক্তি পরিণত হতে হবে। হুজুগে জাতি হয়ে আর যাই হোক, ইসলামকে বিজয়ী করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো অনেক লম্বা আলাপ হয়ে গেল। দিনটা যেহেতু বিশেষ দিন, এজন্য নামাজ রোজার বয়ান না হয়ে একটু বিশেষ বয়ানই হলো। কষ্ট পেলেন নাকি আপনারা? কারণ বিগত বছর আপনাদের সাথে মুলাকাত হয়েছে, মাঝে মাঝে মুলাকাত হয়। তো যেহেতু বিশেষ দিন, ওই বিশেষ দিনে আসমানের উপরের কেচ্ছা আর মাটির নিচের কেচ্ছা না বললেও চলবে। তো যেই বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করেছি, আমি আশা রাখবো এটা দিলের মধ্যে ধারণ করবেন। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে একটা সম্ভাবনা দিয়েছেন, একটা সম্ভাবনা দিয়েছেন। আমি এসেও জিজ্ঞাসা করলাম, ভাই এলাকার মধ্যে বেদাতি আছে নাকি? বললো হুজুর আশপাশে বহুত আছে, কিন্তু আল্লাহ আমাদের এলাকার পরিবেশটারে অন্যরকম বানায় দিয়েছে।